হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু র কিচেন। চলে এসেছি বাঙালির ভীষণই প্রিয় আরেকটি রেসিপি নিয়ে, ঝিঙে আলু পোস্ত। এই গরমের দুপুরে বিউলির ডাল আর পোস্ত খেতে পছন্দ করে না এমন বাঙালি পাওয়া সত্যিই দুষ্কর। আমি এখানে সামান্য পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত দিয়ে করেছি। আসুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে কড়াইতে 3 চামচ সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এলে 1 চামচ পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন ভাজার হালকা গন্ধ বেরোলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে হালকা লাল করে পেঁয়াজগুলিকে ভেজে নেব। পাঁচফোড়নের সাথে পেঁয়াজ ভেজে নিলে খুব সুন্দর একটি ভালো গন্ধ বেরোয়। আপনারা চাইলে শুধু পাঁচফোড়ন ফোড়ন দিয়েই করতে পারেন। পেঁয়াজগুলিকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলি ভাজা হয়ে এসেছে। এবার আমি এরকমভাবে লম্বা লম্বা টুকরো করে কাটা আলু আর ঝিঙে এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে 4 জনের পরিমাণ মতন ঝিঙে আর আলু কেটে নিয়েছি। সামান্য নুন আর খুব অল্প পরিমাণ হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এক মিনিট মতন এভাবে নাড়াচাড়া করে আমি 4 থেকে 5 মিনিট ঝিঙে আর আলুগুলিকে ঢেকে রাখব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেব। ঢাকা খুলে নিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দেব, যাতে নিচে আলু বা ঝিঙে ধরে না যায়। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ঝিঙে আর আলুটাকে ঢেকে রাখছি। প্রায় 10 মিনিট মতন সময় নিয়ে আমি ঝিঙে আলুটাকে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন ঝিঙে আর আলু থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এই জলেই আলুগুলি ভালো করে সেদ্ধ হয়ে আসবে। ঝিঙে তো এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। এভাবে আমি 1 থেকে 2 মিনিট রেখে দিচ্ছি। আর একদিকে আমি 5 চামচ পোস্ত 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। পোস্ত বাটা হয়ে এসেছে। পোস্ত বাটাটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেব। বাটিতে অনেকটা পোস্ত লেগে থাকে। এবার খুব ভালো করে ঝিঙে আলু আর পোস্ত একসাথে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। গ্যাস অবশ্যই এ সময় লো ফ্লেমে রাখব। 4 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন পোস্তটি অনেকটা শুকিয়ে এসেছে। এভাবে আরও 1 থেকে 2 মিনিট রেখে দিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি খুব সামান্য পরিমাণ চিনি, হাফ চামচ মতো চিনি আমি দিয়েছি। আপনারা পছন্দ না হলে নাও দিতে পারেন। চিনি দিয়ে সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি আপনাদের ঝিঙে আলু পোস্ত। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।